কোনো ধরনের নির্বাচনের কারো প্রভাব থাকে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এখন আছি পাড়াগাঁও স্কুলে, পাড়াগাঁও ভোট কেন্দ্রে। এখানে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা সরাসরি রেজিস্ট্রেট নিয়ে তদন্ত পেয়েছি। সে বিষয়ে আমরা বেশ কয়েকটা বাড়িতে গিয়ে ইতিমধ্যে দেখলাম। এখানে যদিও মুরব্বী যারা আছেন তারা অস্বীকার করছেন, কিন্তু যারা একেবারে বাচ্চা শিশু, যদিও আইন অনুযায়ী আমি তাদেরকে সাক্ষী হিসাবে কনসিডার করতে পারি না, বাট তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে এবং তারা স্বীকারও দিয়েছেন যেখানে অর্থবিলি হয়েছে। এই বিষয়ে স্থানীয় থানার যে পুলিশ আছেন, এসআই সাহেব, কাদের সাহেব, আপনি যার বিরুদ্ধে অভিযোগ আলোচ, হ্যাঁ, সেই সাবেক চেয়ারম্যান আলোচ সাহেব, তার বিরুদ্ধে এই বিষয়ে থরলি ইনভেস্টিগেশন করবেন, ঠিক আছে? আলাদাভাবে থানায় যেন নোট দিয়ে রাখেন এবং উইল টেক লিগ্যাল অ্যাকশন, ঠিক আছে? আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও আছেন, ঠিক আছে? যে অপরাধের সীমা আমাদের মধ্যে আছে আমরা বিচার করব, যেটা শাস্তির মাত্রা আরো বেশি সেটা কিন্তু তারা আসবে, এবং এখানে যে কাজটি করেছেন এটা শাস্তির মাত্রা বেশি, ঠিক আছে? তো এটা আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশন করে যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিই। এটা আপনাদেরকে আমি ওপেনলি এখানে বলে যাচ্ছি, এখানে কেউ যদি টাকা দেয় সেটাও অপরাধ, টাকা গ্রহণ করাটাও অপরাধ নির্বাচনকালীন সময়, ঠিক আছে? আপনাদের এন্ড থেকে অপরাধের জন্য আপনারা দায়ী থাকবেন, আর যে বিলি করেছে তাকে ধরা পৃথকভাবে আমাদের কাজ, ঠিক আছে? এখানে আগামী পরশুদিন ভোট, আমরা চাই উৎসব মুখর পরিবেশে সবাই তার ভোটাধিকারটা প্রয়োগ করে যাবে, এবং এইখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটাতে যদি আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, আমরা কিন্তু সেক্ষেত্রে আইনের যত ধারা সেগুলো কিন্তু এখানে আমরা উপযুক্তভাবে প্রয়োগ করি, ঠিক আছে? দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্নিং অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো ফার্দার ওই আলোচ সাহেবের বাড়ি বা তার বসবাস যেদিকে আমরা ওদিকে একটু মুভ করবো, ঠিক আছে? থ্যাংক ইউ।